দর্শকরা, এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঠিক সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক দফা দাবি নিয়ে কিন্তু সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। তার পরবর্তীতে তাদের একটি টিম সচিবালয়ে নেওয়া হয়েছিল তাদের দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য। তারপরে যে সচিবালয়ের যে টিম, তাদের সাথে কথায় আসলে বনিবনা না হয় তারা কিন্তু দুপুর 3টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেয় এবং রওনা দেওয়ার পরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন। এরপরে কিন্তু আস্তে আস্তে তারা ছত্রভঙ্গ অবস্থায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছেন। যেহেতু তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের অবহিত না করে তারা যমুনার সামনে অবস্থান করছেন। এখন এই মুহূর্তে দেখবো যে আমরা যে রমনার জন্য ডিসি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু আসলে তাদেরকে এই যে যমুনার মূল ফটক রয়েছে এই ফটক থেকে উঠে যাওয়ার জন্য বলছেন এবং তিনি এই মুহূর্তে আসলে সকলের উদ্দেশ্যেই তাদের উদ্দেশ্যে আসলে কথা বলবেন। আচ্ছা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনারা যেতে যাচ্ছেন, উনি বললো এটা যদি ওনার সবার কথা হয়, আমি সবারই যদি কথা হয় তাহলে একটা কাজ করে শোনেন। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হচ্ছে তেজগাঁ, যেটা হচ্ছে ফার্মগেট পার হওয়ার পরে, আর এটা হচ্ছে বাসভবন। বাসভবনে কোনোদিনও কারোর সাথে কথা বা দেখা করার কোনো সুযোগ নাই, কোনোদিনও হয়ও নাই। আমি বলি আপনাদের একটা কাজ করবো যে আপনারা কার্যালয়ে আগামীকাল, আজকে তো ওটা শেষ, কার্যালয়ে পাঠাতে পারি আপনাদের একটা প্রতিনিধি দল ঠিক করে দেন, আমি পাঠাই দেবো 5 জন, আমাদের গাড়িতে করে পাঠাই দেবো, আমাদের গাড়িতে যাক, আমার অফিসারও যাক, ফোর্সও যাবে, আপনাদের নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওইখানে আপনারা গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আপনারা আপনাদের যে বক্তব্যটা দিয়ে আসেন, ঠিক আছে? তাদের আন্দোলনের ব্যাপারটা এখন সর্বশেষ কি হলো? সর্বশেষ রমনা থানার উনি হলো দায়িত্বে আছে ডিসি স্যার, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকালকে আমাদের প্রতিনিধি টিমকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পৌঁছে দেবেন এবং কথা বলার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করবেন। এই ওনার কথার আশ্বাসে উনি আমাদের মতো কোনো না কোনো স্কুলে পড়াশোনা করেছে, উনি আমাদের কোনো না কোনো স্কুলের ছাত্র ছিল, সেই শ্রদ্ধা রেখেই শিক্ষক হিসেবে তার উপর আমরা ছাত্র হিসেবে আস্থা রাখছি এবং আশা করি ইনশাআল্লাহ উনি আমাদেরকে আগামীকালকে নিয়ে যাবেন। সেই আস্থায় আজকে প্রোগ্রাম এখানে শেষ করে দিলাম। আপনাদের কর্মসূচি কি শেষ? জি না, আমাদের কর্মসূচি শেষ নয়, যতক্ষণ পর্যন্ত এই 5000 অনধিক বিদ্যালয় জাতীয়করণ না হবে কনসালটেশন কমিটির সুপারিশকৃত, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখন আপনারা কোথায় যাবেন, কোথায় অবস্থান করবেন? এখন আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিব।